আসসালামু আলাইকুম। আইটি ক্যারিয়ার সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সিরিজ পর্ব শুরু করলাম আজকে থেকে, এবং আমাদের প্রত্যেকটা এপিসোড মানে প্রত্যেকটা লিসন আপনারা ভালোভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম হচ্ছে হোয়াই লার্ন দ্য অ্যাডোবি ইলাস্ট্রেটর। কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব, কি কারণে শিখব? আগে দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কিরকম। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই প্রথম উইন্ডোটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড। এখানে মেনু এবং এই সাদা অংশটার মধ্যে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো আসেন আমরা কেন শিখব। ফার্স্ট কথা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েট অ্যান্ড বিউটিফুল ভেক্টর গ্রাফিক্স। প্রথম কথা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর মানে হোয়াট ইজ ভেক্টর? আমি যদি আপনাদেরকে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য করে দেখাই, আমি এখানে চারকোনা একটা চতুর্ভুজ নিলাম, এটাকে কালো কালার দিলাম। সেম ভাবে আরেকটা চতুর্ভুজ নিলাম, এখানে এটাকে আমি অন্য কালারটা দিই, রেড কালার দিই। কালার দেওয়ার পর আপনারা দেখেন এটাকে যদি আমি অবজেক্ট থেকে রাস্টারাইজ করলাম। এখন দুটোটাকে জুম দিই, দেখেন দুইটাকে যদি আমি জুম দিই, এটা জুম দেওয়ার ফলে কোনো পরিবর্তন আসতেছে না, এটা ক্লিন হচ্ছে, কিন্তু এটা জুম দেওয়ার ফলে ফেটে যাবে। দেখেন, কারণ এটাকে রাস্টারাইজ করে ফেললাম। রাস্টার দ্যাট মিনস ফটোশপ ফাইল হচ্ছে রাস্টার দ্যাট মিনস লো রেজুলেশন। এক কথা হচ্ছে ভেক্টর ফাইলকে আপনি যত বেশি জুম দিবেন তত বেশি এটা ক্লিন দেখাবে। দেখেন এটা পারতেছে না, কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাস্টার ফাইল। তো ভেক্টর হচ্ছে আপনার যে ফাইলটা যত বেশি জুম দিবে সেটা আরো কি ক্লিন দেখাবে, ফাটবে না। এবং আপনারা দেখবেন বড় বড় বিলবোর্ডগুলা ডিজাইন করা হয় ইলাস্ট্রেটরে, বা বড় বড় ডিজাইনগুলা ইলাস্ট্রেটর করা হয়, কারণ এগুলো প্রিন্টেড ডিজাইন। এগুলো প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার ফলে এগুলা ফেটে যাবে না। ফেটে না গেলে আপনার সেটা হবে ইলাস্ট্রেটর ফাইলে। এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য হচ্ছে ভেক্টর ফাইলটা ফেটে যাবে, ফাটবে না। এই রাস্টার ফাইলটা হচ্ছে ফেটে যাবে। রাস্টার মানে ফটোশপ ফাইল। যেমন ধরেন আপনি একটা পাসপোর্ট সাইজ কি ছবি প্রিন্ট করালেন, সেটা হচ্ছে রাস্টার, সেটাকে প্রিন্ট দিতে হবে ফটো পেপারে। আর রাস্টার দ্যাট মিনস ভেক্টর ফাইল, ভেক্টর দ্যাট মিনস ইলাস্ট্রেটর ফাইল। এই ইলাস্ট্রেটর ফাইলটাকে আপনি নর্মাল কাগজেও প্রিন্ট দিতে পারবেন। যেমন ধরেন আপনার একটা ভিজিটিং কার্ড আমরা কি করতে পারবো, ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে প্রিন্ট দিব। তো আমরা এই ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টরের যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। দেন আসেন ক্রিয়েট অ্যান্ড কার্টুন। আমরা যে কোনো কার্টুন ছবি, যে কোনো পেন টুলের মাধ্যমে কার্টুনগুলো ডিজাইন করতে পারবো। দেন ইউজ দ্য ফর ওয়েব ডিজাইন, মানে যে কোনো ওয়েবের জন্য, মানে ওয়েবসাইটের জন্য একটা ব্যানার, লগো, লিফলেট। ধরেন আমাজনের ওয়েবসাইটে দেখবেন একটা কি লগো আছে, ব্যানার আছে, লিফলেট আছে। এগুলো এই লগোটা এটা কি দিয়ে করা? এটা ইলাস্ট্রেটর দিয়ে করা, কারণ এটা ভেক্টর ফাইল। দেন এরকম যে কোনো ভেক্টর ডিজাইন আমরা কি করতে পারবো, ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবো। দেন ধরেন ইউ ক্রিয়েটেড লগো, একটা কোম্পানি লগো, দ্যাট মিনস একটা কোম্পানির আইডেন্টিটি, একটা সিম্বল, ইউনিক সিম্বল অফ দ্য আইডেন্টিটি অফ দ্য কোম্পানির আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আমরা লগো দিই। এই লগোগুলো প্রত্যেকটা সেভারাল টাইম প্রিন্ট হবে। তার মানে প্রিন্ট হওয়া মানে হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা ডিজাইন করব। প্রিন্ট হবে মানে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করব। প্রিন্টেড ডিজাইন সবগুলো ইলাস্ট্রেটরে হয়, তাই আমরা লগো ডিজাইনটা ইলাস্ট্রেটরে করব। দেন ক্যান ইউ ক্রিয়েট প্যাটার্ন, এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে পারবো ইলাস্ট্রেটর দিয়ে। প্যাটার্নগুলো তৈরি করার জন্য আমরা
কি। দেন ইউ ক্যান ক্রিয়েট লাইন আর্ট, এরকম একটা ছবি ভেক্টর, আপনার ছবিটাকে আপনি এইভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ধরনের ছবিতে কার্টুন ছবির মতো তৈরি করতে পারবেন, এটা হচ্ছে লাইন আর্ট। দেন ইউ ক্যান উইদাউট নলেজ, আপনি যদি কোনো নিচ থেকে কোনো কিছু অঙ্কন করেন, নিচ থেকে একটা অঙ্কন করছেন খাতা কলমে, সেটা আপনি কী করতে পারবেন, ইলাস্ট্রেটরে রূপান্তর করতে পারবেন। যে কোনো ডিজাইন, এক কথা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা প্রিন্টেড গ্রাফিক্স ডিজাইনের যতগুলো ডিজাইন আছে, প্রিন্টেড ডিজাইন সবগুলো করার জন্য আমাদের ইলাস্ট্রেটরটা প্রয়োজন। এক কথা ইলাস্ট্রেটরটা 80% ইউজেস হবে ইলাস্ট্রেটর, সব জায়গায় সব ক্ষেত্রে আমার ইলাস্ট্রেটরটা ইউজ হবে। যদি আপনি ইলাস্ট্রেটর ইউজ ভালো পারেন তাহলে অন্যগুলো মোটামুটি শিখে যাবেন। তাই আমাদের ফার্স্ট হচ্ছে ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখা। ধন্যবাদ।